লোহা অ্যালুমিনিয়াম পেরিয়ে কাঁচের যুগে এসে পুরোতে বসেছে মাটির পাত্রের ব্যবহার। অথচ এককালে খাবার রান্না আর সংরক্ষণে মাটির পাত্রের বিকল্প ছিল না। খাবার পরিবেশনেও অন্যতম উপকরণ ছিল মাটির পাত্র। গ্রাম কিংবা শহর সব বাড়িতেই দেখা যেত মাটির থালা, বাসন, গ্লাস, ঘটিবাটি, কলসি, হাঁড়ি ইত্যাদি। দেখতে সুন্দর, আছে স্বাস্থ্যগত উপকারিতাও। পরিবেশনে ভিন্নতার পাশাপাশি খাবারের স্বাদে বৈচিত্র্য আনতে মাটির পাত্রকে ভিন দেশেও পৌঁছে দিচ্ছেন বাংলাদেশিরা। আমিরাতে মাটির পাত্রে খাবার পরিবেশন করে ক্রেতা দর্শনার্থীদের নজর কাটছে বাংলাদেশি কিছু রেস্তোরাঁ। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, দূরদেশে চট্টলার মেজবান আর ঘরোয়া আয়োজনে মাটির পাত্রের ব্যবহার প্রবাসীদের মনে করিয়ে দেয় দেশের কথা। আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানের যে এখানে আয়োজন হয়, এটা আমরা বিশেষভাবে মাটির পাত্রেই পরিবেশন করি। ইয়েমেনি রেস্টুরেন্ট আছে কিংবা জমজম আছে, তাদের লেভেলে খাবার হয় এবং সেখানে সবাই এখানে আসা হয়। দেশের বাইরে রেস্তোরাঁগুলোতে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। মাটির পাত্রে খাবারের স্বাদ নিতে তারা যেমন ছুটে আসছেন, তেমনি দেশের নামি দামি তারকারাও দুবাই ভ্রমণে এলে ছুটে আসেন এসব হোটেল রেস্তোরাঁয়। দেশের বাড়িতে এরকম ঐতিহ্য ধরে রাখার একটা সুনামের বিষয় আমাদের কাছে একটা ভালো লাগে। যেরকম আমরা অনেক দূর দূর থেকে খাইতে আসছি। প্লাস্টিকের জিনিসে যদি আমরা কোনো কিছু নেই, ওটা নরম হয়ে যায়, উনে যায়, এটা থেকে আমাদের রোগ জীবাণু হয়। আর এটাতে কোনো সম্ভাবনা নাই মাটির হাঁড়িটার মাধ্যমে। সকাল দুপুর রাতের খাবারের পাশাপাশি চা, দই আর মিষ্টান্ন পরিবেশনেও ব্যবহার হচ্ছে মাটির পাত্র। সপ্তাহের এক এক দিনে খাবারের আয়োজন এক এক রকম, দামেও রয়েছে ভিন্নতা। বিফ আছে, মাটন আছে, চিকেন আছে, কালাবোনা আছে, ইলিশ মাছ আছে, পাবলেট ফ্রাই আছে, বট আছে, ডাল ভর্তা সালাদ, সবকিছু মিলে আমরা একটা দাম হচ্ছে আপনার 120 টাকা, যেটা ম্যাজিক সেট। দই আছে আমাদের 10 টাকা দামের, 5 টাকা দামের। রসমালাই আছে আপনার 10 টাকা। মালাই চপ আছে আপনার 5 টাকা। স্পঞ্জের মিষ্টি আছে আপনার 4 টাকা। ফ্রেশ মিল্ক চা যেটা, ওটা হচ্ছে 2 টাকা করে। আর ফ্রেশ মিল্ক কফি যেটা হচ্ছে 3 দিরহাম করে। আর জাফরান যেটা, এটা হচ্ছে অরিজিনাল জাফরান দিয়ে বানানো আমরা, সেটা হচ্ছে 4 দিরহাম। একদিকে যেমন মাটির পাত্রে খাবার গ্রহণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত, তেমনি ভিন দেশে থেকেও প্রবাসীরা খাবারে পাচ্ছেন দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীদের এই কৌশল বাড়তি ক্রেতা টানার, আয়ও বাড়ছে কয়েক গুণ। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।